তালিম মামা ইনু তুমি দাঁড়াইছ? হ্যাঁ মামা। ঘটনা কি হয়েছে শুনছ? কি ঘটনা? আমার সোহাগ স্যারের তো নাচ বলে মারছে। সোহাগ স্যারের নাচ বলে মারছে? হ্যাঁ কেন? মারছে হইলে নাচ বলে ছোট ভাই আছে না যে স্কুলে পড়ে, হ্যাঁ। এই ছোট ভাই রে কি জানি বেয়াদবি করছে, কোন মেয়ের সঙ্গে বলে গন্ডগোল করছে, এই কারণে স্যারে মারছে, শাসন করছে। নাজমুলের রায় বলছে নাজমুল আবার যাই স্যারের মাইরে কিছু হয় নাই, তারা এখন হাসপাতালে ভর্তি জানো। আর হইলো একজন পিতৃ সমতুল্য, আর এই স্যারের গায়ে হাত তুলছে নাজমুলে। হ্যাঁ। চল। এন্দুরের জ্বালায় আর বাঁচতাছি নে। দেখো ঘুরে পারে ঘাসগুলা সব পইরা আছে গা, পার গুনা সব ভাঙ্গিয়া আছে গা। বর্ষা আইলে তো মনে হয় মাছগুলো যাবো গা। কি গরম দা, বৃষ্টি নিয়ে আইলাম, দিয়ে দিয়ে দেখি। ওই যে নাজমুলের দেখা যা, যাও যাই। হ্যাঁ নাজমুল, এই দিকে। ঢালি মামা ওরে। হ্যাঁ মামা, এদিকে। বাঁচতাছো কে মামা? হ্যাঁ এদিকে। সোহাগ স্যারের মারছ কে তুমি? কামটা করছে কি মামা জানো? একটা নিচু জাতের মানুষ হয়ে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে। তোমার ভাইরে কি এমনি মারছে? হ্যাঁ, তোমার ভাই কামলা কি করছে এটা তুমি জানো? নজরুলের পুরীরে যায় হেরে বিরক্ত করছে, ইপটিজিং করছে, এটা যায় আবার স্যারের বিচার দিছে, স্যার তোমার বাইরে শাসন করছে। স্যার হইলো পিতৃ সমতুল্য, তোমার স্যারের সঙ্গে এই ব্যবহারটা করা ঠিক হয় নাই। একদমই ঠিক হয় নাই। চুপ করো মামা। ওর মধ্যে একটা নিচু জাতের মানুষ আমার পিতৃ সমতল লবো, আর ওই আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে। ওর কি আমি এবে ছেড়ে দিমু? মারতাম না। যাই কও তুমি, স্যারের মারা তোমার ঠিক হয় নাই। এই স্যার আমাদের সকলকে মানুষ করছে, আর এই স্যার এখন হাসপাতালে। একটা কথা তুমি ভালো করে মনে রাখবা, আল্লাহ অনেক জীব সৃষ্টি করেছে, কিন্তু মানুষ মানুষ সবার উপরে। তাই তো মানুষ কুকুর পুষে, কুকুর মানুষকে পুষে না। মানুষ গরু ছাগল বেড়া মাঠে চড়াই, কিন্তু গরু ছাগল বেড়া মানুষকে মাঠে চড়ায় না। এই মানুষই আবার বড় বড় জীব জন্তুকে খাঁচাই বন্দি করে রাখে। তাই কেবলমাত্র মানুষ আর পশুর ভিতরে জাত ভেদাভেদ হয়, কিন্তু মানুষের ভেতরে কোনো ভেদাভেদ হয় না। তাই বলছি, মানুষের সাথে ভেদাভেদ না করে মানুষকে ভালো সম্মান দেওয়া শিখো। কিসের হিন্দু কিসের মুসলমান, একটা কথা মনে রেখো নাজমুল, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওই আদমের সন্তান। তাই আমাদের মধ্যে কোনো জাত ভেদ পার্থক্য না খুঁজে মানুষে বন্ধুত্ব খোঁজার চেষ্টা করো নাজমুল। আর ওই হাসপাতালে গিয়ে মাস্টারের পায়ে ধরে নিজের ভুলের ক্ষমা চাও, তবেই তোমাকে সৃষ্টিকর্তা ক্ষমা করবে। হ্যাঁ, ক্ষমা চাও, ক্ষমা চাও।